হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কুতে। আমার কাছের দূরের বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমার ছেলের জন্মদিন, মানে এই জন্মদিনটা হয়ে গেছে 9ই আগস্ট। ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করি, তাই করলাম। বাড়িতে দেখো জন্মদিনের কি রান্না হচ্ছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো একটা বড় ইলিশ মাছ নিয়ে চলে এসছে পিস করে, সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম। আর কি রান্না হয়েছে তোমরা শুধু একটু দেখো। এখানে দেখো কি রান্না হয়েছে। 5 রকমের ভাজা হয়েছে। এই 5 রকমের ভাজা কিন্তু আমাদের বাড়িতে করতে হয়। তো এখানে আমি করেছি নোটে শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বড়ি ভাজা, আলু ভাজা, পটল ভাজা। তো 5 রকমের ভাজা আমি অলরেডি করে নিয়েছি। আর দেখো, মাছ ভাজা করলে ভালো হতো, কিন্তু আমি মাছের রেসিপি করেছি সর্ষে পোস্ত, মানে ইলিশ মাছের সর্ষে পোস্ত করেছি। কারণ আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আজকে আমার ছেলে যেগুলো খেতে ভালোবাসে সেই আইটেমগুলোই আমি আজকে বানিয়েছি। তো এখানে তো ইলিশ মাছের সর্ষে পোস্ত হয়েছে। আর দেখো এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু পোস্ত বানিয়েছি। আমার ছেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু পোস্ত আর দুধ ভাত খেতে খুব ভালোবাসে, কিন্তু আজকে তো দুধ ভাত খাওয়া যাবে না, সেই হিসেবে করিনি। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত। আর এখানে দেখো পায়েস তো জন্মদিনে করতেই হয়, সেই জন্য কাজু কিশমিশ দিয়ে পায়েস করেছি। পায়েসটা অনেকটা পরিমাণে করেছি। কি বলতো, আমাদের এখানে রেওয়াজ আছে বাড়িতে বাড়িতে বাচ্চা ছেলেদের একটু করে পায়েস আর মিষ্টি দেওয়া, সেই জন্য একটু বেশি করেই পায়েস করেছি। তো কাজু কিশমিশ বেশি করে দিয়েছি। পায়েসটা দেখো একদম পুরো করেছি। আর এদিকে দেখো চিকেন কষা করেছি। সরি, চিকেন কষা বলবো না, আর চিকেনের ঝোলও বলবো না। এটা একদম চিকেন ঝোল বা চিকেন কষা নয়, হালকা পাতলার মধ্যে মিডিয়াম করেছি, না কষা না ঝোল। তো কম ঝাল দিয়েই করেছিলাম চিকেনটা। আর এদিকে দেখো সব কিছু রান্না বান্না হয়ে গেছে। এরপর আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। তো বাটিতে পায়েসটা ছিল, পায়েসটা আমি আগে একটু খাইয়ে দিলাম। মাকে আগে খাইয়ে দিতে হয়, সেই জন্য পায়েসটা একটু খাইয়ে দিলাম। আর সব কিছু ভাজা ভুজি একটু দিয়ে খাইয়ে দিচ্ছি ওকে, মানে আমার ছেলেকে। প্রথমে আমি খাইয়ে নিলাম। এরপর দেখো, আর একটা কথা বলি, আমি কোনো দিন আমার শাশুড়ি মাকে ক্যামেরার মধ্যে নিয়ে আসি না, কারণ উনি তো অসুস্থ, সেজন্য নিয়ে আসিনি। আমার আজ মনে হলো কোথাও যেন একটু তাকে ক্যামেরা বন্দি করে রাখি, কারণ তিনি যা অসুস্থের মধ্যে আছে, ভাবলাম স্মৃতি হয়ে থাকবে এই জিনিসটা। যাই হোক, তিনি ভালো থাকুক, ঠাকুরের কৃপায়, এটাই বলবো। দেখুন আমার ছেলেকে আমার শাশুড়ি মা কি সুন্দর খাইয়ে দিচ্ছে। যখন আমার ছেলের জন্মদিন ছিল 9ই আগস্ট, উনি কিন্তু অনেকটাই ভালো ছিলেন আর সুস্থ ছিলেন। আজ কিন্তু উনি বিছানায় একদমই, মানে শয্যাশয়ী, অনেকটাই অসুস্থ উনি। আজ দেখলেও মন খারাপ করবে, এমন অসুস্থ তার। আর এদিকে দেখো আমার দেওরের মেয়ে কত সুন্দর শাঁখ বাজাচ্ছে, যদিও আমি মিউট করে রেখেছি, কারণ কপিরাইট আসার ভয় আছে, সেই জন্য। আর ওইদিকে পাশে আমার ছেলের পাশে বসেছে আমার দেওরের ছোট মেয়ে, ওটা। তো এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি, উনিও একটু আমার ছেলেকে পায়েস খাইয়ে দিয়ে আশীর্বাদ করে দিচ্ছেন। তো সবারই আশীর্বাদ আজকের দিনে, মানে এই জন্মদিনে দরকার, মানে আশীর্বাদটা পাওয়া দরকার। কিছু হোক না হোক, সবারই আশীর্বাদ থাকলে আর কিছু লাগে না, তাই তো। উনিও আশীর্বাদ করে দিলেন। আর এটা হচ্ছে আমার খুড়তুতো যা, আমার যাও একটু আমার ছেলেকে পায়েস খাইয়ে আশীর্বাদ করে দিল। চলো, সবটাই তো তোমাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। আর আমার ছেলে কিন্তু পায়েসটা খেতেই বেশি ভালোবাসে। আর দেখো, তারপরে 2 দিন বাদ আমি বাপের বাড়ি চলে এসেছি। তখন আমার বর আর আমার ননদ বাড়িতে ছিল, আমার শাশুড়িমাকে দেখাশুনো করছিল। আমার শাশুড়িমাকে একা রেখে কোথাও যাওয়া হয় না, কারণ উনি খুবই অসুস্থ সেই হিসেবে। সেই জন্য 2 দিন ছেলের স্কুল ছুটি ছিল, বাপের বাড়ি এসেছি। আর এখানে এসেই নজর পড়েছে এই দুটোকে। এই দুটোর নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রাধা আর একজনের নাম হচ্ছে রানী। খুবই ভালো লাগলো, সেই জন্য ক্যামেরা বন্দি করে নিলাম। তোমরাও একটু দেখে নাও, কত সুন্দর দেখতে লাগছে না। আর এদেরকে না
বেশি করে খাবার দিলে এরা খুব তাড়াতাড়ি বেড়ে যায়, সেই জন্য আমি 1 থেকে মানে 5টা 6টা দানা খেতে দিয়েছিলাম। ওদের খাবার হচ্ছে শস্য দানার মতো কি এক ধরনের দানা, সেটা আমি হয়তো জানি না। আমি দিয়ে দিয়েছি 6টা 7টার মতো দানা। আমার ভাইপো বলছে, মানে আমার দাদা ছেলে বলছে, পিসি এতগুলো দিও না, ওরা বেড়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। যাই হোক, ভুল হয়ে গেছিলো। আর এদিকে দেখো দুপুরবেলায় বাপের বাড়িতে দুপুরবেলায় মেনু কী ছিল। এটা হচ্ছে শুকনো লঙ্কা পোড়া দিয়ে চিকেনের কষা কষা, কিন্তু আর ভীষণ স্পাইসি হয়েছিল, দুর্দান্ত লেগেছিল এই খাবারটা খেতে, মানে এই চিকেন কষাটা খেতে খুব ঝাল ঝাল, একদম শুকনো লঙ্কা পোড়ানো দিয়ে কষা কষা চিকেন। আরও কি কি মেনু রয়েছে তোমরা দেখো। যেদিন বাপের বাড়িতে আমি দুপুরবেলায় খাই সেই দিনটার কথা বলছি। আর এখানে ছিল দেখো শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা, একদম কড়া কড়া করে আলু ভাজা। তারপরে দেখো আর কি কি মেনু আছে, তোমরা কিন্তু থেমে যেও না, আমার সাথে দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে কিন্তু দেখতে পারবে না। আর এদিকে দেখো সব রকম সবজি দিয়ে খিচুড়িটা কিন্তু প্রেসার কুকারে নিরামিষভাবে আমার মা বানিয়েছে, আর চিকেনটা কিন্তু আমার বৌদি বানিয়েছিল। তো এটা কিন্তু খেতে হেভি লাগে। চিকেন কষা দিয়ে খিচুড়ি কে কে খেয়েছো আর কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবে। আমার তো খুবই ভালো লাগে চিকেন কষা দিয়ে খিচুড়ি খেতে। তারপরে দেখো কি আছে, আমড়ার চাটনি, দেখে কি দারুণ লাগছে না, একদম লাল, কি সুন্দর। আর সাথে কিন্তু আমড়ার আঁটিগুলো আছে, কার কার দেখে জিভে জল আসছে বলবে, জল আসুক কিন্তু লোভ দেবে না, বুঝেছো? তোমরা দেখো কত সুন্দর হয়েছে। আর সত্যি করেই আমড়ার আচারটা কিন্তু মানে চাটনিটা দারুণ হয়েছিল খেতে, আর খিচুড়ির সাথে হেভি লাগছিল, সেই মজা লাগছিল খেতে, টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব ভালো হয়েছিল খেতে। তারপরে দেখো এদিকে দুপুরবেলায় খাবার নিয়ে সবাই বসে গেছে। আমার ভাই খেতে বসেছে, ভাইকে বললাম একটু ভিডিও করছি, তুই হাই হ্যালো করে দে আমার সকল বন্ধুদেরকে, সেই জন্য একটু হাই হ্যালো করে দিল। আমার ভাই কিন্তু বেশি খেতে পারে না, রোগা মানুষ। আর এদিকে দেখো আমার বাবাও খেতে বসেছে। আমার বাবা না ভিডিওর সামনে কথা বলতে খুব ভালোবাসে, কিছু একটা বলছিল বাবা তোমাদেরকে সবাইকে হাই হ্যালো বলছে, আর বলছিল কোন হাতে করব বল, ডান হাতে না বাঁ হাতে। আমি যে তোমার যা খুশি। বাবা যে ঠিক আছে ঠিক আছে, ঘাড় নাড়ছে দেখছো। আর আমাকে দেখো একদম কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে খেতে, আলু ভাজা, খিচুড়ি, মাংস, আমড়ার চাটনি, আর ওই পাশে বৌদি বসেছে, আমরা দুজন খেতে বসে পড়েছি। সত্যি কথা কি বলতো, চিকেন কষাটা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু সেই লাগে, দারুণ লাগে, আমার তো হেভি লাগে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে কেউ খেতে চায় না, বাপের বাড়িতে সকলেই খায়, সেজন্য একটু ভালোই লাগলো খেতে। অনেক দিন ভাত খিচুড়ি দিয়ে চিকেন কষা, কি দারুণ লাগছিল খেতে, সেই টেস্ট, সেই মজা ছিল। তোমরা এরকম কে কে খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও প্লিজ। আর কি বলো তো, মেঝেই বসে খেতে কিন্তু খুব ভালো লাগে, যে হারে তৃপ্তি পায় মেঝেই বসে খেতে, ডাইনিং টেবিলে বসে কিন্তু খেতে সেটা ভালো লাগে না। আমার তো লাগে না, আর কার ভালো লাগে সেটা আমি জানি না, আমার ভালো লাগে না। মেঝেই বসে খাওয়া যা তৃপ্তি আনন্দ সেটা ডাইনিং টেবিলে পাওয়া যায় না। দেখো তারপরে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফেরার পথে বাসে করে আসছি, আর দেখো বন্যা হয়ে গেছে রাস্তায়, কি অবস্থা দেখো, কত বৃষ্টি হয়েছে আর জল জমে কেমন হয়ে গেছে রাস্তা, দেখো কত জল জমেছে, বুঝতে পারছো, বন্যা হয়ে গেছে গো। আর এদিকে দেখো বাসটা তো যাচ্ছে, আর এদিকে কত মানুষ দাঁড়িয়ে আছে, কি বলো তো, জাল নিয়ে তারা মাছ ধরছে। বন্যা হচ্ছে সেই সময় ওদেরও ভালো লাগছে, অনেক মাছ আসছে, ওরা জাল নিয়ে দেখো কতজন দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু মাছ ধরছে। বলে না কারো পৌষ মাস কারোর সর্বনাশ। যাই হোক, এই কথাটা বলবো না, বলেই ফেললাম, যদিও সবারই মঙ্গল হোক, ভালো থাকুক সকলে। আর কত বন্যা, কত জল জমে গেছে দেখো তোমরা শুধু একটু। বন্যা যতই হোক, এখানে মানুষের তো কোনো হাত নেই, এখানে ভগবান যাকে যেমন 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 করবে ভগবানের সৃষ্টি। তোমরা দেখো কি অবস্থা, কি পরিস্থিতি। যাই হোক, তোমরা তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, তোমাদের আশা করি ভালো লাগলো।
যদি কোথাও একটু ভালো লাগে প্লিজ আমার সাথে থেকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করো, জানিও কেমন লাগে। মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। ফিরে আসছে এরকম নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আজ টাটা।